বন্ধুরা, আজকে আমি রান্না করব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। সেটা হলো সোয়াবিন আর পেঁপে দিয়ে একটা তরকারি। এর জন্য আমি সোয়াবিনগুলোকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইবার কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়ে নেব, দিয়ে এর মধ্যে আমি পেঁপে আর আলুগুলোকে আগে ভাজা করে নেব, হালকা করে একটু ভাজা করে নেব, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হবে। এই জন্য আমি এবার নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে পেঁপেটাকে আমি হালকা করে ভাজা করে নেব। এই রেসিপিটা আপনারা যদি এই পেঁপেটাকে একটু আগে হালকা করে ভাজা করে নেন তাহলে খেতে খুব ভালো হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, পেঁপেটাকে হালকা করে সেদ্ধও হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার সেই তেলেই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে দেবো একটু তেজপাতা। ব্যাস, আমি এখানে ধনে, জিরে, আদা বেটে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটাও মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি চিনি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি এখানে সোয়াবিনগুলোকে কেটে দু টুকরো করে নিয়েছি, সেই সোয়াবিনগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম একটুখানি নুন। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে আগে ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা রান্না করেন বন্ধুরা, এই রেসিপিটা স্বাদ হবে দুর্দান্ত। ব্যাস, একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকাটা খুলে নিলাম। আমার মশলাটার সাথে সয়াবিনের সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলো এর সাথে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গরম জল, আরেক বাটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। ব্যাস, আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।